উইন্ড স্পিড কেমন, এই জিনিসগুলো কি কোনো লিনিয়ার জিনিস, কোনো লিনিয়ার জিনিস না, এগুলো নন লিনিয়ার ক্যারেক্টারিস্টিক শো করে। এই জন্য যে ইনপুট আউটপুট আমরা রিলেশনশিপ তৈরি করব সেটাও নন লিনিয়ারই আমরা কনসিডার করব, যাতে করে এগুলো অ্যানালাইসিস আমরা করতে পারি। তো এটা কি একটা লিনিয়ার ইকুয়েশন না নন লিনিয়ার ইকুয়েশন? অবশ্যই, কারণ হায়ার অর্ডার টার্মের মধ্যে কিন্তু আছে, তাই না? এই যে এরকম করে আমরা দেখছি। তো স্টেশনের পারফরম্যান্সকে রিপ্রেজেন্ট করার জন্য মূলত আমরা তিনটা কাজ করব, ঠিক আছে? কাজগুলোর নামগুলো কি কি আমরা দেখি, বা ইকুয়েশন থেকে আমরা যদি ডিরাইভ করি। ভি রেট এইচআর এবং এর সাথে আমরা বলবো ইনক্রিমেন্টাল রেট আইআর। পরের যে দুইটা কার্ভ 2 এবং 3 এর মধ্যে দুইটা কার্ভ আছে, এই দুইটা কার্ভকে সবসময় একই সাথে প্লট করে পড়া হয়, কারণ এই দুইটার মধ্যে অনেক সুন্দর একটা রিলেশনশিপ বিল্ড করে, যেগুলো আমরা আজকে ক্লাসে দেখব। তো মূলত ইনপুট আউটপুট কার্ভ থেকে বাকি দুটো এই যে জিনিসগুলো ডিরাইভ করা হয়, ঠিক আছে? এবং এইগুলো দিয়ে একটা স্টেশনের পারফরম্যান্সকে রিপ্রেজেন্ট করা হয়। যে এই কার্ভটা এরকম দেখাচ্ছে তাহলে পারফরম্যান্সটা এরকম, এই কার্ভটা এরকম হচ্ছে তার মানে প্ল্যানটা এরকম। তো আমরা প্রথমে আসি যে এইগুলো কার্ভ দেখতে কেমন হয়, আমরা আগে ইন জেনারেল দেখাবো কেমন হয়, এবং এরপরে ম্যাথমেটিক্যালি আসলে প্রুফ করব কার্ভটা আসলে এরকম, ঠিক আছে? তো তোমাদের আর চার কিছু ম্যাথ হবে, কমন সেন্স, ইনপুট বাড়লে আউটপুট কি হবে, বাড়বে। তো এই কার্ভটা কি হয় যে ইনক্রিমেন্টাল, মানে সময়ের সাথে সাথে বাড়বে এরকম। তাহলে স্বাভাবিক তাই এই বরাবর যদি আমাদের ইনপুট হয় এটা করে ইনপুট এখানে ইন্ডিপেন্ডেন্ট না আউটপুট ইন্ডিপেন্ডেন্ট? ইনপুট ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু দেখো এই জায়গায় ক্যারেক্টারিস্টিক্স আছে কেমন করে অ্যানালাইজ করা যায়। ওয়াই অ্যাক্সিসে কখনো আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বসাই না, যেখানে বসানো লাগতেছে তো তারটা দেখা যায় এইরকম হয়। পুরোপুরি লিনিয়ার না, তার নন লিনিয়ারে থাকে কিন্তু কম। ভাই বান্দর ভাই এখানে এসে বসো, এই পয়েন্টটা তো বলা আছে মিডিয়া কি দেখ নাম কি? নাম হচ্ছে ইনপুট আউটপুট কার্ভ। দেখা যাবে ইনপুট আউটপুট কার্ভ। একটা জিনিস খেয়াল করো, এই কার্ভটা কিন্তু আমরা শুরু করতে কোথায় দেখে? আই নো শুরু করছি, একটা নির্দিষ্ট ভ্যালু আছে। এটা কেন? কোশ্চেন আসছে কেন আমরা কেন এত জিরো থেকে কেন শুরু করছি? এর কারণ হলো যে তুমি এই পজিশন আউটপুট কত বলবো? আই0 এর আউটপুট কত? 0। কোনো আউটপুট নাই, ইনপুট আছে। এই ইনপুটটা কি কারণে আছে? কারণ হচ্ছে এটা দিয়ে আমরা ওই প্ল্যান্টের এমন কিছু জিনিসকে অপারেশনে রাখার জন্য এতটুকু ইনপুট লাগবে। আউটপুট পাবো না, বাট ওই প্ল্যান্টে যেমন কি গভর্নর আছে, প্রাইম মুভার আছে, তারপর মনে করছে বয়লার আছে, এইগুলোকে চালানোর জন্য তো ইনপুট লাগবে, তাই না? তো এই যে পাওয়ার প্ল্যান্টের মেইনটেনেন্সের জন্য এই যে I0 পরিমাণ ইনপুট আমাদের সঙ্গে একটা কারণটা দরকার। তো এই জন্য কিছু পরিমাণ ইনপুট আগে থেকে রাখতে হবে, যে কোনো আউটপুট প্রডিউস করা। তো আমরা যে কোনো একটা স্পেসিফিক আউটপুটের জন্য I1 ইনপুটের জন্য L1 পরিমাণ আমরা আউটপুট পাচ্ছি। তাহলে দেখো তো এখানে স্লপ কত হবে বলতে পারবা? এই একটা নন লিনিয়ার জিনিস, একটা স্লপ আছে না? স্লপ কত বলবো? স্লপ হচ্ছে y - y1 by x - x1। y - y1 মানে কত? এই যে I1 - 0, তাই না? বা L1 - 0। এই পয়েন্টের জন্য স্লপটা এরকম হবে না? বুঝতে পারছো? এবারে আসো এফিসিয়েন্সি গ্রাফ। এই গ্রাফগুলো আমাদের কিন্তু প্লট করতে হবে, আমরা ইকুয়েশন দিয়ে প্লট করব, কিন্তু এগুলো শেপ কেমন হয় আগে দেখে নিচ্ছি। তো এফিসিয়েন্সি মানে কি?